তাদের প্রত্যেকের চেহারা এত সুন্দর হবে, এত পরিষ্কার হবে, তাদের গায়ের উপরের এই চামড়া গোশত হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে যে মজ্জা থাকবে পায়ের নলা দিয়া সেই মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। আজকে তোমার আল্লাহ যে ডাক দিয়েছেন, রসুল বলেছেন আল্লাহর ডাকে সাড়া দাও, উসজুদু লির রহমান, রহমানের হুকুমকে মেনে নিয়ে তার কদমে লুটিয়ে পড়ো। আমি আল্লাহ এর থেকে অনেক 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 উন্নত স্ত্রী বান্ধবী তোমার জন্য জান্নাতে আমি রেখে দিয়েছি। আল্লাহ বলছেন, ও বান্দা, এই নিয়ামত তোরে কে দিতে পারবে বল? তোমরা যদি আমার হুকুম পালন করে রসুলের তরিকা আমল করে যদি তোমরা জান্নাতবাসী হতে পারো, তাহলে তোমাদেরকেও জান্নাতে আমি এরকম সোহাগিনী সমবয়স্কা যারা তোমাদের আনন্দ দিবে এমন বাতের আমি আল্লাহ তৈরি করে রেখেছি। ইতিপূর্বে তোমাদের জাতির থেকেও কেউ, মানুষ জাতির থেকেও কেউ তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ মানুষ হোক জিন হোক, যারাই জান্নাতে যাবে তারা তার স্ত্রীকে পাবে নিখুঁত নির্ভেজাল পবিত্রা স্ত্রীকে তারা পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে আরও নেয়ামত হলো, ফীহিন্না কাসিরাতুত তরফ, সেখানে থাকবে আনত নয়না বহু রমণী। আনত নয়না অর্থাৎ তাদের চক্ষু থাকবে সর্বদা নিম্নগামী। কথা বুঝতেছেন? স্ত্রী হবে তারা, এই যারা রমণী থাকবে এরা কি হবে? জান্নাতি পুরুষদের কি হবে? তারা স্ত্রী। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতি পুরুষের সাথে জান্নাতি রমণী, সে হুরও হতে পারে, নিজের দুনিয়ার স্ত্রীও হতে পারে, অন্য কারো স্ত্রী যা দুনিয়ায় ছিল তাও হতে পারে। অর্থাৎ জান্নাতি মহিলাদের সাথে এই জান্নাতি পুরুষের বিবাহ স্বয়ং আল্লাহ সংগঠিত করে দিবেন। আল্লাহ বলছেন তারা হবে আনত নয়না, তারা স্বামীর কাছে থাকবে সর্বদা মাথা নত করা। দুনিয়ায় যেমন স্ত্রীরা স্বামীর চোখের দিকে তাকাইয়া চোখ রাঙানি করে, কথাবার্তা বলে, ঝামেলা সৃষ্টি করে, আল্লাহ এখানে জান্নাতি ব্যক্তিদের নির্ভয় দিচ্ছেন। অনেকে বলে না বিবাহ করছি না মরছি, একা ছিলাম, একটু কথা কন, ভালো ছিলাম, আল্লাহ বিবাহ করলাম না যেন জাহান্নামের গর্তে বললাম। শুনছেন এমন কথা বলা? এখন এই ব্যক্তিকে যদি বলা হয় তুমি জান্নাতে যাবা, তোমার জন্য জান্নাতে তোমার তো স্ত্রী এখন একটা, জান্নাতে আল্লাহ অনেক স্ত্রী রাখছে তোমার জন্য, বেচারা কবে স্ত্রী দুনিয়ার এই একটা নিয়ে এইটা নিয়ে বাঁচি না, মন চাই কবে রে মরলে বা আল্লাহ বাঁচতাম, আর জান্নাতে বলি একটা না অনেকগুলা, তাহলে সুখটা পাবো কোথায়? প্রশ্ন আসতো না? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বান্দাদেরকে বুঝাচ্ছেন, ও বান্দারা দুনিয়ার স্ত্রীদের মতো হবে না, এরা হবে স্বামীর সামনে সর্বদা নত শিরে থাকবে, এরা স্বামীর সামনে সব সময় চক্ষুকে নিচু রাখবে, ভদ্রতা সভ্যতার শিষ্টাচারিতার সর্বোচ্চ শিখরে থাকবে, কারণ তারা তো দুনিয়ার না, এরা হলো জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। আচ্ছা, স্ত্রী কি সবসময় কি ঝামেলা হয় না? স্ত্রী মাঝে মাঝে আপনাকে প্রশান্তিও দেয়। স্ত্রীর সাথে অনেক ঝগড়াঝাটি গ্যাঞ্জাম ঝামেলা দেখা গেছে, এক পর্যায়ে স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, 2-1 মাস যেতে না যেতে হুজুরদের কাছে শুধু আসতেছে, হুজুর রাগের বেলায় ডিভোর্স করছি, তালাক দিছি, হুজুর ওরে ছাড়া আমি আর বাঁচতাম না, আমার লাগবেই। কেমনে আনা যায় একটু বলেন? এরকম আছে না? প্রথম আসে স্বামীর হুজুরের কাছে, স্বামী আসে, স্ত্রী আসে, বা স্ত্রীর পক্ষ থেকে কেউ আসে হুজুরদের কাছে, মাসালা জিজ্ঞেস করে।
যখন দেখে যে না কোনো হুজুর বলছে না এর সুরত যে তুমি আর তাকে বিবাহ করতে পারো, কারণ তালাক তো হয়েই গেছে, একে হালাল করতে হলে অন্য কারো কাছে বিবাহ তোমাকে অবশ্যই দিতে হবে, বসতে হবে, ওই মহিলাকে অন্য কারোর সাথে বিবাহ বসতে হবে। এরপরে সেই স্বামী যদি কোনো দিন তাকে তালাক দেয় অথবা ওই স্বামী যদি মারা যায়, এরপরে ইদ্যত পালন শেষ হলে পূর্বের সেই স্বামী নতুন কেমন যেন একজন মহিলাকে বিবাহ করছে ওইরকম বিবাহ করতে পারবে। কন্টাকে চলবে না। অনেক আছে না, বলে যে বন্ধুকে দেয়, দোস্ত তুই বিয়ে কর, এক রাতে রাইখে আবার ছাড়িয়ে দিস। এইটা কি বিবাহ হয়? এটা তো কন্টাক্ট বিবাহ হলো। এই যে মুতার বিবাহ এটা তো মানসুখ হয়ে গেছে, এটা তো নাই শরীয়তে। এই কন্ট্রাক্ট বিবাহ এটা জায়েজ। তাহলে যেটা বিবাহই হয় নাই তাহলে কি হলো? আপনি পাশাপাশি আপনার বন্ধুকে একটু স্বাদ নীতি দিলেন, আবার আপনিও মৃত্যুর আগ পর্যন্ত হারামভাবে আপনার স্ত্রীর সাথে জিনা করলেন। এটা সে বুঝছে, হুজুররা সবাই এই কথা বলতেছে, এটা সে বুঝছে। ভালো মতো বোঝার পরেও সে খোঁজে কোন হুজুরের থেকে একটু ছাড় পাওয়া যায়। দেখে একজন ব্যক্তি, সে বড় পাঞ্জাবি গায়ে দেওয়া, জুব্বা পরা, শীতের সময়তে রুমাল টুমালও পরে, অনেকে মনে করছে যে এই হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে ভাই আমার ছেলেদের এই অবস্থা ওই অবস্থা, দেখেন ছেলে মেয়ে রাইখা এখন আর হয় না, রাগের সাথে তালাক দিছিলাম, আসলে অনেক কষ্টে। তালাক কি স্ত্রীর এমনি দুই এক কথায় দিয়ে দেয় নাকি মানুষ? অল্প কিছুতে দেয়? কষ্টে কষ্টে জর্জরিত হওয়ার পরে দা আর পারি না, যা। এত কষ্ট পরে সে ভুলে যায় কেন? কারণ হলো তাদের ভিতরে জৈবিক চাহিদা তার ভিতরে সৃষ্টি হয়, এতদিনের প্রেম ভালোবাসার কথা উদিত হয়, যার কারণে সে আবার তার সেই কোকিলাকেই সে আনতে চায়। এবার আমাকে বলেন, স্ত্রীর সাথে দুনিয়ায় ফাসাদ আছে, ঝগড়া আছে, ঝগড়াঝাটি আছে, এক পর্যায়ে তাকে ডিভোর্স করলো, এরপরে আবার সেই স্ত্রীকে আনতে চায় কেন? আবার সেই ঝামেলার ভিতরে পড়ার জন্য নাকি একটু সুখের জন্য? ওই স্বামী কিন্তু জানে ও তো আছে, ওর চরিত্র পাল্টাবে না যত কিরা করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের স্বভাব পরিবর্তন হয় না, পাহাড় এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তিত হতে পারে, তাও হয় না, অসম্ভব। তারপরও তাও যদি হয়, মানুষের চরিত্র পরিবর্তন হয় না। বুঝছেন? এমন আছে না কিছু মানুষ, স্বামী জানে ও আমারে যে জ্বালান জ্বালাইছে, তারপরেও যত জ্বালাক ওই যে মনে পড়ে মাঝে মাঝে কিছু ভালোবাসা সোহাগের কথা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এখানে বুঝাতে চাচ্ছেন, শোনো, দুনিয়ায় যে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ভয় করছো, স্ত্রী যেমন ঝগড়াঝাটি করছে, আখিরাতে এরকম ঝগড়াঝাটি হবে নাকি? না, এরকম কোনো ঝগড়াঝাটি হবে না। দুনিয়া আখিরাতে ঝগড়াঝাটি হবে না ঠিক, তাহলে কি হবে? স্ত্রী নিয়ে করবা কি? দুনিয়ায় তুমি ঝগড়াঝাটি করা স্ত্রীকে তালাক দেওয়ার পরেও তোমার মারাত্মক ক্ষতি, আখিরাতের ক্ষতি হতে পারে, এটা জানার পরেও তুমি যে জন্য তোমার স্ত্রীকে আবার আনতে চাচ্ছ, তোমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য, আদর্শ হাক ভালোবাসা পাওয়ার জন্য, সে আদর্শ হাক ভালোবাসা তোমার স্ত্রী জান্নাতে তোমাকে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি স্ত্রীরা থাকবে কি শুধুমাত্র দেখার জন্য? তারাও আপনাকে চাহিদা পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উরুবান আতরাবা, তারা হবে সমবয়স্কা নারী, তারা হবে সোহাগিনী। সুবহানাল্লাহ কবেন না? যারা বিয়ে করে না ওরা একটা শরমে কবে না সুবহানাল্লাহ, কিন্তু আপনারা যারা করছেন আপনারা বলেন। ওরা তো মনে মনে যে চিন্তা, আজকে তাফসিরে আয়াতে বেশ ভালোই মজা লাগতেছে। হ্যাঁ যুবক, আপনাদের জন্যই নিজেকে হেফাজত করেন, জান্নাতের উপযুক্ত হন। আল্লাহ যে কি রাখছেন কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, তারা হবে সোহাগিনী। দুনিয়ার মতো ঝগড়াঝাটি এরা করবে না। বান্ধবী, তুমি একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করেছো, তোমার বান্ধবী হয়েছে গার্লফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, কত কিছু হয় এদের মধ্যে।
এই যে ফ্রেন্ড অর্থাৎ তোমার প্রেমিকা, এদের সাথে তুমি যতই প্রেম সম্পর্ক ভালোবাসা থাকুক, তোমার সাথে মাঝে মাঝে লাগে কি লাগে না? ঝগড়া লাগে, টক্কর লাগে, গ্যাঞ্জাম হয়। তুমি তার সোহাগের জন্য মাঝে মাঝে একটু কণ্ঠটা ভালো, কণ্ঠ শুনতে একটু ভালো, সেই জন্য তার সাথে কথা বলো তুমি 24 ঘন্টার 18 ঘন্টা। অফিসে কাজ করো, কানের মধ্যে থাকে ব্লুটুথ, সারে বুঝবে না যে এটা আসলে মোবাইল ধরছে নাকি, ব্লুটুথ অন, কথা কইতেছে, কাজ করতেছে। এতটুকু সোহাগের জন্য শুধু কণ্ঠ শুনে তোমার ভালো লাগে, কিছু ভালো ভালো কথা বলে, সেজন্য তুমি তার জন্য পাগল হয়ে গেছো। তারপরে তার সাথে কিন্তু মাঝে মাঝে তোমার গ্যাঞ্জাম হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতে আমি এমন তোমাদের জন্য রমণী রেখেছি, এমন বান্ধবী রেখেছি, এমন প্রেমিকা রেখেছি, যারা হবে সোহাগিনী, যারা কোনো ঝগড়াঝাটি করবে না, শুধুমাত্র কণ্ঠ দিয়া তোমাদের বিমোহিত করবে তা না, তাদের সব কিছু তোমাকে পাগল করে দিবে। সুবহানাল্লাহ। তারা হবে সমবয়স্ক, বলতে মানে সোহাগিনী হবে, কিন্তু যদি বুড়া হয়, আল্লাহ বলেন না না, ওই চিন্তা তোমরা করো না, তোমাদের জন্য হবে সমবয়স্কা। সমবয়স্কা বলতে তোমারও যে বয়স তারও সে বয়স তা না, অর্থাৎ কেবলমাত্র তারা বড় হয়েছে, এই ব্যাখ্যা আমি এখন ভালো করে দিতে পারবো না। মাত্র তারা বড় হয়েছে, যে সময় তাদের ফুরুত মন মানসিকতা থাকে, লাফালাফি দৌড়দৌড়ি একটু বেশি করে। বুড়া মানুষও যখন তাদের দিকে তাকায় আর বলে মেয়েটা তো বেশ ভালোই, আর কিছু কইলাম না। অর্থাৎ যখন তাদের সব থেকে বেশি চাহিদা থাকে কোনো পুরুষ ছেলে দেখলে, তখনই তারা হাত ছানি দিতে চায়, বা কোনো পুরুষ যদি হাত ছানি দেয় তাহলে সে ডাকের সাড়া দেয়, অপেক্ষা করে কে আমাকে ডাক দিবে। কথা বুঝতেছেন আপনারা? এটা কোন বয়সে হয়? বয়স যখন 25 বছর হয়ে যায় তখন হয় নাকি? তখন ও 7-8 থাকে না, আর 18-10 বছরও তো হয়ে যায় অনেক। যাই হোক, যে বয়সে হোক, এরকম যখন দেখবেন, এই জন্য যারা ছোট মেয়ে প্রথম যারা সম্পর্কে সে জড়িত হয়, কিছু মেয়ে থাকে ওর ফ্যামিলি স্ট্যাটাস, তার নিজের চেহারা আর ওই ছেলের সাথে আকাশ পাতাল ব্যবধান। ছেলে দেখতে কাঞ্জুট্টির মতো দেখায়, হিরণসির মতো দেখায়, চেহারা ভালো না, ফ্যামিলির অবস্থা খুব খারাপ, মেয়ে অনেক বড় বংশের, চেহারাও দেখতেও ভালো, তারপরে দেখা যায় তার সাথে সম্পর্ক কেন হয়েছে? কারণ প্রথম হাতছানিটা ওই ছেলেই দিছিল বলে। কথা বোঝেন নাই? সুবহানাল্লাহ কইেন না, কি সুবহানাল্লাহ কইেন না। ওই সময় যদি অন্য কেউ হাতছানি দিত তাহলে হয়তো সে হাতে সে ধরা পড়ত। এইরকম যখন একটা পরিস্থিতি, এইরকম যখন মেয়ের হবে, অর্থাৎ যখন সে তার পতিকে চায়, এইরকম অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উরুবান আতরাবা, তারা হবে সোহাগিনী, তারা হবে সমবয়স্কা, অর্থাৎ তাদের চাহিদা থাকবে তোমার উপরে খুবই বেশি। সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা, মহিলারা তার স্বামীকে বলবে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, তোমার মতো এত সুন্দর সুপুরুষ, সুদর্শন পুরুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার স্ত্রী যদি আপনাকে বলে, আজকে তো তোমার একটু সাহেব সাহেব লাগতে আছে, কোথাও গেছেন বেড়াইতে, আসছেন, তোমাকে আজকে সেই রকম লাগতেছে, এইটা যদি বলে, স্বামীর দিলটা কত বড় হয় বুঝলেননি? স্বামীরা যারা আছে বুঝতেছেন, যারা প্রেম করে ওরাও বুঝতেছে। যদি তার ভালোবাসার এই যে মহিলা, তার স্ত্রী হোক বা অন্য কেউ হোক, সে যদি বলে যে তোমাকে আজকে সুন্দর লাগতেছে, ভাব কিন্তু আলাদা বেড়ে যায়। কথা ঠিক না? আর জান্নাতে স্ত্রীরা বলবে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এত সুদর্শন সুপুরুষ আমি জীবনে কোনোদিন তোমার মতো এমন আর কাউরি দেখি নাই। সুবহানাল্লাহ। এরকম সুন্দর আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহিন্না কাসিরাতুত তারফ, সেই জান্নাতের মধ্যে
থাকবে আনত নয়না রমণীগণ, তোমাদের জন্য যদি তোমরা জান্নাতে আসতে পারো, দুনিয়ার এই স্ত্রীরা যেমন ক্যাটক্যাট করে ঝগড়াঝাটি করে এমন ঝগড়াঝাটি তারা করবে না। সব সময় তাদের মাথা নত থাকবে, চক্ষু নিচের দিকে থাকবে, পরকীয়ায় এরা কোনোদিন জড়িত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিচের দিকে নামাইয়া রাখে, পর পুরুষের দিকে যেন না তাকায়। পুরুষদের ব্যাপারে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে নিচের দিকে নামাইয়া রাখে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বোঝাতে চান, শোনো ও পৃথিবীর মানুষেরা, স্বামী স্ত্রীরা, তোমরা যদি জান্নাতে যাও, জান্নাতে তোমাদের অবস্থা এমন হবে, পৃথিবীতে তোমার স্ত্রী তোমার দুলাভাইয়ের দিকে তাকিয়েছিল, কখনো ফোনে কারোর সাথে কথা বলেছিল বা পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, এখন ভয় পাও, না না না, ভয়ের কিচ্ছু নাই, তোমার দিকে ছাড়া আর কারো দিকে তাকাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, সেখানে জান্নাতে যে মহিলারা থাকবে, জান্নাতি পুরুষদের যে স্ত্রীরা থাকবে, তাদেরকে দেওয়ার আগ পর্যন্ত, কথা বুঝছেন, অর্থাৎ বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষও তাকে স্পর্শ করে নাই, কোনো জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তাহলে কি বুঝলেন? এরা হবে চিরকুমারী, এরা হলো বাকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলনাহুন্না আবকারা, সূরা ওয়াকিয়া 36 নম্বর আয়াত। আমি তাদেরকে তৈরি করেছি বাকেরা করে। বাকেরা কি? বাকেরা ওই মেয়েকে বলা হয়, ওই মহিলাকে বলা হয় যে মহিলা এখন পর্যন্ত কোনো স্বামী বা পুরুষ কোনো পতিকে গ্রহণ করে নাই। আর সাইয়েবা বলা হয় যে ইতিমধ্যে কোনো পুরুষের সাথে মিলিত হয়েছে। এজন্য বিবাহের নিয়ম, প্রস্তাব যদি মেয়ের ব্যাপারে কেউ দেয়, মেয়ের কাছে বলতে হবে, যদি সে কুমারী হয়, যে মা তোমার জন্য অমুক ছেলে, তার পরিচয় মেয়ের সামনে তুলতে হবে। তুমি কি এতে রাজি আছো? মেয়ে যদি কোনো কথা না বলে, হেসে দেয়, কান্দে, যা করুক, বুঝতে হবে মেয়ে রাজি। কথা বুঝতেছেন আপনারা? মেয়ে রাজি, কারণ সে লজ্জায় ভয়ে সে কথা বলতেছে না। ভয় জাল্লা কার কাছে যাই, কোথায় কি, আবার লজ্জায় সে কথা বলছে না। এটা হলো বাকেরা, লজ্জাবতী। আর সাইয়েবা হলো যে ইতিমধ্যে গ্রহণ করেছে, অর্থাৎ বিবাহিত কোনো মহিলা, তার স্বামী মারা গেছে, এখন তাকে আবার বিবাহ দিবে। ওই সময় যদি সেই মহিলার কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হয় কোনো ছেলের, যে এই মানের এক ছেলে তোমার সাথে বিবাহ দেব, তুমি কি এতে রাজি? ওই মেয়ে যত সময় পর্যন্ত মুখ ফুটে না বলবে আমি রাজি, তত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? কেন? কারণ তার শরম এখন নাই, লজ্জা বেশি নাই। তাহলে একটা হলো লজ্জা না থাকা সাইয়েবা, লজ্জা থাকা হলো বাকেরা। কোনো পুরুষকে গ্রহণ করলে সাইয়েবা, গ্রহণ না করলে বাকেরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ফাজআলনাহুন্না আবকারা, আমি জান্নাতি পুরুষদের জন্য বাকেরা তৈরি করে রেখেছি, যাদেরকে ইতিপূর্বে কেউ স্পর্শ করে নাই, ওদের লজ্জা শরম এখন পর্যন্ত বিনষ্ট হয় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়েরা যদি একটু লাজুক না হয়, প্যান্ট শার্ট পরে যদি ঠাসঠুস করে ছেলেদের মতো, এইটা কি মেয়ে নিয়ে কি সংসার করা যায়? আল্লাহ বলছেন এরা লাজুকও হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কথা হলো, পৃথিবীতে যুবক ছেলেদের বিবাহের আগে বিশাল একটা ভয় থাকে যে আমি যাকে বিবাহ করব, কথাবার্তা হচ্ছে, আসলে এই মেয়েটা ভালো কি খারাপ।
বিবাহ করার সময় অনেক কিছু হিসাব করে, এর আগে সম্পর্কের সময় কি হিসাব করে ও সময় হিসাব টিপেস থাকে না, ও সময় হলো সম্পর্ক করতে হবে করে আর কি, আরও কিছুর জন্য করে, যার জন্য করুক। বিবাহের সময় শুধু দোয়া চায় হুজুরের কাছে, হুজুর দোয়া করেন যেন একটা ভালো মেয়ে যেন বিয়ে করতে পারে, একটা গৃহস্থালী। ওই ছেলে যে বিবাহ করতে চায়, কেন ভালো মেয়ে খুঁজে, এত বেশি করে কেন খুঁজে? একটা মেয়েকে আগে যেমন সহজে একটা মেয়েকে মানুষ বিবাহ করতে, এখন অত সহজে করে না, খোঁজ লাগায়, 2-3 মাস অপেক্ষা করে, দেখে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, মোবাইল নাম্বারটা গোপনে আনা যায় কিনা, তার সাথে একটু চ্যাটিং করা যায় কিনা, পাসওয়ার্ড আনা যায় কিনা বা ফেসবুকের, এই সকল খুব ঘাটাঘাটি। কারণ কি, মেয়েটার অবৈধ কোনো সম্পর্ক আছে কি? হাজারে একটা মেয়ে খুঁজে বের করা মুশকিল যে মেয়েটা আসলে ভালো আছে। বিবাহ হয়ে গেল, এত খুঁটি খাটে দেখার পরে, বিবাহর পরেও সন্দেহ মোটে যায় না। আছে না এরকম? কেন? কারণ কি, অবৈধ মেলামেশা হইতে পারে, বিবাহের পূর্বে হতে পারে, এই ভয়। বুঝলাম যে না, মেয়েটা খুব ভালো রক্ষিতা ছিল, নিজেকে হেফাজত করেছে, নিজের যৌনাঙ্গকে হেফাজত করেছে, কোনো পরপুরুষের সাথে কথাও বলেনি, নিজেকে খুব সামলিয়ে চলেছে, আলহামদুলিল্লাহ, তাকে বিবাহ করছে। কিন্তু সে জানে না যে তার সাথে কোনো জিন অবৈধ মেলামেশা করেছে কিনা। মানুষের সাথে কিন্তু জিনও শয়তানও কিন্তু মেলামেশা করে মহিলাদের সাথে, কথা বুঝতেছেন আপনারা? মহিলাদের সাথে জিনও কিন্তু মেলামেশা করে। যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে স্ত্রীর কাছে যায়, তাহলে ওই সময় ওই স্বামীর সাথে ওই একটা বদ জিন শয়তান, সেও ওই স্ত্রীর সাথে গমন করে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন স্বামীর একটু হিসাব করেন, বিসমিল্লাহ বলেন কি বলেন না, না বললে আজকে থেকে বলবেন। যে কাজে আপনি বিসমিল্লাহ বলবেন না, সেখানে শয়তান এসে আক্রমণ করবে। আপনার স্ত্রীও জানেন, আপনিও জানেন, আপনার স্ত্রী এমনি ঘুমাই রয়েছে, শয়তান তার মন চাইছে, সে তার খায়েশাত পূরণ করছে। অনেক মেয়েদেরকে জিনে ধরে, শুনছেন না? জিনে ধরে, যখন ও যায় হাজির করে, তখন বলে এর সাথে এতদিনের সম্পর্ক, আমি ওরে ছাড়া বাঁচব না। শেষ পর্যায়ে কী করে, হত্যা করবে, বোতল ভরবে, একদিনে যায় কিছু হয়। তো বলে কি, আমি একে ছাড়া বাঁচব না, এত বছরের সম্পর্ক। আচ্ছা, মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকলে না এটাকে আড়াল করা যায়? জিনের সাথে সম্পর্ক হচ্ছে, সম্পর্কটা কেন? একজন মহিলার সাথে জিন জাতির ভিতরে পুরুষ যারা জিন, এদের সাথে সম্পর্ক কেন? মহিলার সাথে তো মহিলার হয় না, পুরুষের হচ্ছে কেন? বুঝতেছেন কেন? তাহলে কি বুঝেন? পৃথিবীতে যে নারীরা আছে, এরা যে 100% বিবাহের পূর্বে তারা বা তাদেরকে জিন বা মানুষের থেকে কেউ স্পর্শ করেনি, তাদের সাথে গমন করেনি, মেলামেশা করেনি, এমন পাওয়া খুবই মুশকিল। কথা বুঝেন না আপনারা? আখেরাতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝাতে যাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার এই নারী স্বামী স্ত্রী দিয়ে তুমি আখেরাতকে চিন্তা করবা না। আখেরাতে যেমন তুমি পাবা সমবয়স্কা, যেমন পাবা সোহাগিনী, বিশ্বাস করো আখেরাতে ওই রকম তুমি এমন সতী সাধী পবিত্রা নারীদেরকে পাবা, যাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো জিনও তাদেরকে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তার একেবারে নিখুঁত পিওর খাঁটি স্ত্রী তোমাদের সাথে, তাদের সাথে আমি বিবাহ বন্ধন করিয়ে দিব, কারণ জান্নাতে ওটা তো দেওয়া, আমার দেওয়া উপহার। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করতে পারো? এখানে আর একটু বোঝার বিষয়, শুধু মানুষদেরকে না, আল্লাহ এখানে কি বলছেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এই কুমা মানে জিন আর মানুষ। ও জিন, ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে স্বীকার করবে? আল্লাহ যেমন মানুষদের ক্ষেত্রে বলছেন, ওরকম জিনের ব্যাপারেও বলছেন, ও জিনেরা, তোমরা যদি আমার হুকুম পালন করে রসুলের তরিকা আমল করে যদি তোমরা জান্নাতবাসী হতে পারো,
তাহলে তোমাদেরকেও জান্নাতে আমি এরকম সোহাগিনী সমবয়স্কা যারা তোমাদের আনন্দ দিবে এমন বাকের আমি আল্লাহ তৈরি করে রেখেছি। ইতিপূর্বে তোমাদের জাতির থেকেও কেউ, মানুষ জাতির থেকেও কেউ তাদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ মানুষ হোক জিন হোক যারাই জান্নাতে যাবে তারা তার স্ত্রীকে পাবে নিখুঁত নির্ভেজাল পবিত্রা স্ত্রীকে তারা পাবে। সুবহানাল্লাহ বিহামদি। বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কথা এখানে বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা শোনো, দুনিয়ার নারীদেরকে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আখিরাতের থেকে আর উত্তম উত্তম ভালো ভালো রেখেছি। দুনিয়ায় নারীর পিছে পড়ে তোমরা তোমাদের চরিত্রকে নষ্ট করে ফেলতেছো। নারীতে ডাক দেয় রাত 1টা 2টা 3টা 4টা 5টা নাই। চাকরি বাকরি আত্মীয় স্বজন মা বাবা সব ফেলে দিয়া তোমরা 2 কোকিল কোকিলা উড়াল দিয়ে চলে যাও অন্য জঙ্গলে। আছে না এরকম? এটা না করে যদি তোমরা থাকো, দেখো দুনিয়ায় এই যে একবার পচা গান্দা ভালো না ওরা। আল্লাহ মা বোনরা রাগ হইয়েন না, আপনাদের ব্যাপারেও কথা আসতেছে সামনে ইনশাআল্লাহ। আজকে একটু ধৈর্য ধরেন, শুনতে থাকেন। এদের নাকে সর্দি হয় না? চোখে ময়লা ধরে না? ও যুবক ভাইরা, বিরাস একদিন না করলে গন্ধ আসে না মুখ থেকে? চিন্তা করেন, পেশাব করে, টয়লেট করে, কত ধরনের অপবিত্রতার অবস্থা হয়। প্রতি মাসে মাসে তাদের একটা বিশাল একটা সময় তারা অপবিত্র থাকে। এইরকম পচা গান্দা কেতরওয়ালা স্যাতওয়ালা মুখ থেকে লালা বেরোয়া, এই ধরনের একটা মহিলার জন্য মেয়ের জন্য তোমরা এত পাগল হয়ে গেছো, সব ছেড়ে দিয়া আল্লাহ দৈনিক 5 বার ডাক দেয়, মসজিদে আসতে পারো না, কোকিলা ডাক দিলে রাত যে কয়টা বাজে ওই সময় নিয়ে দৌড় চম্পট সব ফেলে দিয়া আল্লাহ ডাকলে আসো না, রসুল ডাকলে আসো না, কোকিলা ডাকলে দাও, এর পিছনে পড়ে থেকো না। আজকে তোমার আল্লাহ যে ডাক দিয়েছেন, রসুল বলেছেন আল্লাহর ডাকে সাড়া দাও, উসজুদু লির রহমান, রহমানের হুকুমকে মেনে নিয়ে তার কদমে লুটিয়ে পড়ো। আমি আল্লাহ এর থেকে অনেক 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 উন্নত স্ত্রী বান্ধবী তোমার জন্য জান্নাতে আমি রেখে দিয়েছি। আল্লাহ বলছেন, ও বান্দা এই নিয়ামত তোরে কে দিতে পারবে বল? দুনিয়ার একজন মেয়েকে তোর সাথে বিবাহ দিয়ে দিতে পারবে? তোর মা বাবা চাচ্ছে না? তোর কাকাকে ধরলি, তোর মামাকে ধরলি, এলাকার মেম্বারকে ধরলি যে কাকা ওরে সারা বাঁচতাম না, বিয়া দিয়ে দিতে হবে, দিয়ে দিল। দুনিয়ায় তুই এদেরকে পাইলি, এইটা পাওয়ার জন্য যদি তোর এত চেষ্টা থাকে, আখেরাতে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য যে নিয়ামত রাখছি সেজন্য কি চেষ্টা করবি না? এই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। বলো, এই নিয়ামত, পৃথিবীর এই নিয়ামত মেম্বার তোমাকে জোটাইয়ে দিতে পারে, এই নিয়ামত তোমার কাকা জোটাইয়ে দিতে পারে, কিন্তু এত নির্ভেজাল নিখুঁত এত স্বচ্ছ এত পবিত্র এইটা তোমাকে কে দিতে পারবে? আমি আল্লাহ ছাড়া। পারবে কেউ? আল্লাহর জন্য বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার এই নিয়ামতের অস্বীকার কিভাবে করবি বান্দা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, ও বান্দারা জান্নাতে যে রমণীরা তোদের জন্য অপেক্ষা করতেছে, তাদের উদাহরণ হলো কেমন যেন হীরার খণ্ড, হীরা হীরা ইয়াকুত, ওয়াল মারজান আর হলো মারজান পাথর। আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। এটা উদাহরণ কি কখনো উদাহরণ এর মানে এই না হুবাহু সঠিক হয়? সঠিক হয় নাকি? ছেলেটা বাঘের মতো, আসলে কি বাঘ নাকি? তো বাঘের মতো ক্ষিপ্রতাকে একটা শুধুমাত্র একটাকে বোঝানো হয়েছে। বাঘের মতো মানে কি? তেজ সেরকম ছেলের, এরকম একটা জিনিসের সাথে একটা তুলনা করা হয়েছে, আসলে তো বাঘ না। আল্লাহ এখানে বলছেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, জান্নাতে রমণীরা তাদের উদাহরণ হলো তারা হবে ইয়াকুত পাথর, কেমন যেন ইয়াকুত হীরকখণ্ড, আর মারজান আলাদা একটা পাথর, যে ব্যাখ্যা আসতেছে। ইয়াকুত পাথর কি? ইয়াকুত পাথর বলা হয় যেটা হলো হীরা, হীরা হীরকখণ্ডকে ইয়াকুত পাথর বলা হয়।
আল্লাহ রব্বুল আলামিন এখানে ইয়াকুত বললেন, এর কারণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার দিক থেকে তারা কেমন যেন হীরকখণ্ডের মতো। যেমন যদি কোনো সম্বন্ধ আসে, সম্বন্ধ বুঝেন তো আপনারা, প্রস্তাব, আমাদের গ্রাম্য ভাষায় সম্বন্ধ, প্রস্তাব আসে একটা মেয়ের কাছে, মেয়ের ব্যাপারে প্রস্তাব আসছে, এলাকায় এসে একটু মানুষের কাছে জিজ্ঞেস করে না ওর মেয়েটা কেমন, জিজ্ঞেস করে কিনা বলেন আপনারা, জিজ্ঞেস করে। তো ছেলের পক্ষ থেকে কেউ আসছে, এসে একটু এলাকায় খোঁজ খবর নিচ্ছে, জিজ্ঞেস করে একজনের কাছে যে ওই যে এলাকার মাওলানা সাহেব, ওনার ছোট মেয়েটা কেমন। আরে মাওলানা সাহেবের মেয়ের কথা জিজ্ঞেস করেন না, আরে মেয়ে না, এই কেমন যেন একটা হীরার টুকরা। কি বলে না, এরকম বলে না? আচ্ছা, হীরার টুকরা বললো কেন? অর্থাৎ সে যে তুলনা করবে এত ভালো, এটা বর্ণনা করে শেষ করা যায় না, কেমন যেন হীরা, আপনি এবার বুঝালন। তো হীরকখণ্ড কি, হীরার টুকরাটা কি? ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে এনেছেন যে হীরকখণ্ড হলো এমন একটি পাথর, হীরা এমন একটি পাথর যার ভিতরে যদি সূক্ষ্ম কোনো একটা সুতাও দেওয়া হয়, সূক্ষ্ম কোনো একটা সুতাও যদি ওই পাথরের ভিতরে থাকে, তাহলে বাহির থেকে স্পষ্ট দেখা যায় ভিতরে ওই একটা সুতা। এত স্বচ্ছ, এত পরিষ্কার। এখান থেকে বোঝানো হয়েছে জান্নাতি মহিলারা এত পরিচ্ছন্ন থাকবে যে তাদের গায়ে কোনো ধরনের আসর থাকবে না, কোনো ধরনের কালিমা থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। এটা এমন পরিষ্কার থাকবে যা তুমি দেখলে অবাক হয়ে যাবা। সুবহানাল্লাহ। পরিষ্কার, স্বচ্ছ, এত স্বচ্ছ থাকবে। পবিত্রতা কয় না সাদা জামায় দাগ লাগে বেশি, কি বলে না? আলেমরা যদি কোনো অন্যায় করে, বলে যে হুজুরদের অন্যায়, এটা তো সাদা জায়গায়, সাদা জামায় দাগ লাগার মতো, সামান্য একটু দাগ পড়লেই স্পষ্ট দেখা যায়। কালো জামায় দাগাইতে দাগাইতে ভরে ফেললো, মনে হয় যেন রগানো বালে কালার করছে, সাদাটা একটু লাগলো। এটাকে এখান থেকে বোঝানো হয়েছে পবিত্রতা। এটা কি বোঝানো হয়েছে? পবিত্রতা। তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন কান্নাহুন্নাল ইয়াকুত, তারা কেমন যেন ইয়াকুত পাথর থেকে তৈরি, যেমন এটা পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম এটা হলো পবিত্র। সুবহানাল্লাহি বিহামদিহি। তো বুঝলাম, আরে এত কুচিত কর্মকে হুজুর, কন্যা চেহারা কেমন হবে, কালা না ফর্সা, গায়ের রং কি? আল্লাহ রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন। আল্লাহ বলছেন এদের রং হবে মারজান, মারজান পাথরের মতো। সুবহানাল্লাহ। মারজান পাথরটা কেমন? তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেক বর্ণনা এসেছে। এর ভিতর থেকে একটা হলো সাদা কালারের মধ্যে হালকা হলুদ দিলে যে রং ধারণ করে, এরকম রং ধারণ করা পাথরকে বলা হয় মারজান। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের জন্য যে নারীদেরকে রেখেছেন স্ত্রী হিসাবে, তাদের গায়ের কালার হবে কেমন যেন সাদা কালারের ভিতরে হালকা হলুদ দেওয়া। সুবহানাল্লাহ হবে না? এটা কি বুঝেই দেওয়া যাবে এটা কেমন সুন্দর? তবে এটা বিশ্বাস করেন, আপনার কালার যদি এটা চয়েস না হয়, কালো কালার যদি চয়েস হয়, তাহলে জান্নাতে আপনার যেমন চয়েস হবে ওই রকম কালারেরই দেওয়া হবে। তবে এটা সত্য, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার রুচির মতো রুচি আপনার থাকবে না, আপনার রুচি আরো অনেক উন্নত হবে। সুবহানাল্লাহ কয় না এরা? আপনার যেমন লাগবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আপনার স্ত্রীকে ওইরকম করেই তৈরি করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা কেমন যেন হীরকখণ্ড, পবিত্রতা পরিচ্ছন্নতার দিক থেকে, পরিষ্কারের দিক থেকে কেমন যেন হীরকখণ্ড। আর ওয়াল মারজান, আর তাদের চেহারার
গায়ের উপরের কালারটা কেমন যেন সাদার উপরে হলুদ কালার দেওয়া, সুবহানাল্লাহ। অনেক সুন্দর হবে তাদের চেহারা, যা দেখে জান্নাতীরা বিমোহিত হয়ে যাবে। বন্ধুগণ আমার, এদের সৌন্দর্যের ব্যাপারে বুখারী শরীফের 3246 নম্বর একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতানি কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই লাহমিহা মিনাল হুসন। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে প্রত্যেক মানুষকে 2 জন করে স্ত্রী দেওয়া হবে। কয়জন? কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই লাহমিহা মিনাল হুসন। তাদের প্রত্যেকের চেহারা এত সুন্দর হবে, এত পরিষ্কার হবে, তাদের গায়ের উপরের এই চামড়া গোশত হাড্ডি ভেদ করে হাড্ডির ভিতরে যে মজ্জা থাকবে পায়ের নলা দিয়া সেই মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, পায়ের নলার মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহি বিহামদি। কথা বুঝতেছেন আপনারা? এত সুন্দর, তারা স্বচ্ছ হবে, এত পরিষ্কার হবে। এখন এইটা এরকম যদি কোনো মেয়ে আমরা দেখতে পারতাম তাহলে না বুঝতাম আসলে এটা দেখতে আসলে কেমন। যখন আমরা দেখছি না, এরকম কোনো মেয়েকে কেউ কোনোদিন দেখেছেন? তবে আমি দেখেছি এমন পরিষ্কার ছেলে বা মেয়েকে যাদের ভিতরে হাতের রগ, যে সবুজ রগ, সেটাও দেখা যায়। এরকম মেয়েদেরকে দেখছেন না, বা ছেলেদেরকে দেখছেন আপনারা? কেমন নীল নীল দেখা যায় রগ। আচ্ছা বলেন তো, যা 2 জনই সুন্দর, একজনের গায়ের এই হাতের নিচে যে রগ, এই রগ দেখা যায় না, মানে নীল কালার দেখা যায় না, আর একজনের নীল কালার দেখা যায়। 2 জনেই সুন্দর। এই 2 জনের ভিতর থেকে কারে বেশি সুন্দর লাগে? কথা বুঝতেছেন আপনারা? তাহলে যদি উভয় সুন্দর চামড়া, একজনের নীলটা দেখা যায় আর একজনের নীল কালারটা দেখা যায় না, এজন্য যার নীল কালারটা দেখা যায় রগের, তাকে যদি বেশি সুন্দর লাগে, আপনি এবার বুঝেন, পরে যদি আপনার হাড্ডির ভিতরের মজ্জাও যদি দেখা যায় তাহলে তাকে কত সুন্দর লাগতে পারে। মনে হইতে পারে এটা মনে বেশি ভালো দেখাবে না, যদি দেখা যাইতো তাহলে বুঝতাম, কিন্তু দেখা তো যায় নাই। যেহেতু এই 2টা দেখা গেছে, এই জন্য আমি এই 2টার কথা বলছি, একটু দেখবেন খেয়াল করে। কিন্তু এখান থেকে মনে হয় যে আসলেই যাদেরকে হাড্ডির মজ্জাও দেখা যাবে, নিঃসন্দেহে এরা দেখতে সব থেকে বেশি সুন্দরী হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আমাদেরকে বলেছেন। যুবকদের এই বিষয়গুলি ভালো করে বোঝার দরকার। খবরদার, কোনোভাবেই যেন দুনিয়ার এই সকল মেয়েদের হাতছানিতে যেন দিনকে ভুলে না যাওয়া হয়, আল্লাহর হুকুমকে ভুলে যেন না যাওয়া হয়। তাদের হাতছানিতে সাড়া দেওয়া যাবে না। হাতছানি এসেছে, যদি তোমার ভালো লাগে প্রস্তাব করো, বিবাহ করো, এর আগে একটা কথা পর্যন্ত বলতে যাবে না, তাহলে জেনার গুনাহ হবে। কথা বুঝতেছেন আপনারা? প্রিয় বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর আরেকটা হাদিস 2796 নম্বরে কোট হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক বলেন, ওয়ালাউ আন্না মুরআতাম মিন আহলিল জান্নাতি তালাত ইলা আহলিল আরদ। জান্নাতের মধ্যে যে মহিলারা আছে, যে রমণীরা আছে, তারা যদি দুনিয়ার মানুষদের দিকে যদি তাকাইতো, কি করত? যদি তাকাইতো, লাআদাআত মা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোয় আলোয় আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ, এত সুন্দর। কি করত? যদি তাকাইতো। আচ্ছা, এইগুলো কি বুঝিয়ে দেওয়া সম্ভব? লোভ লাগে না? হ্যাঁ, শখ লাগে, অবাক লাগে। আচ্ছা, আপনাদের অবাক লাগে, লোভ কেউ লাগে না? লোভও লাগে, এটা হাসা কথা কইছে। অনেকে শরমে কয় না লোভ লাগে, কবে যে কি কয়। আরে তো লোভনীয় জিনিস, লোভ লাগবে না কেন? স্বীকার করেন বা না করেন। আরে আমি দেখি না, কি মনে করেন ইমাম সাহেব খালি রাস্তা দিয়ে মাথা নিচে করে হেঁটে যায়, এর মানে কি এই যে কিছু দেখি না? আমরাও দেখি।
অনেক মুরব্বীর আছে দাড়ি পেকে গেছে, তারপর একটা মেয়ে চাই গেলে, আরে ভাই এইটা যদি মুরব্বীর হয়, যে মুরব্বী আসলে মেয়ের সাথে যাওয়ার মতো না, সে যাবেও না, সেই অবস্থা তার নাইও, সেও যদি এইরকম করে যদি তাকাইয়া থাকে আর তার চেহারার ভিতরে মনে হয় যেন অনেক কিছু, তাহলে কি বোঝা গেল সে চায় না? তাহলে এখানে তো এত বুড়ো মানুষ তো কমই আছে বা নাই। আপনাদের যে চায় না, না চায়, আপনারা স্বীকার না করলো চাও কি দোষণীয় নাকি? না, দোষণীয় না। দুনিয়ায় আপনার যদি মন চায় আপনি ফিরাবেন, আপনার জন্য সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? আপনার মন চাবে, আপনার মন চাবে একটু তাকাবেন না, আপনার আমল নামে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। আপনার তো সওয়াব কামাই করার রাস্তা, মন চাবে। এবার বলেন, আখেরাতের ওই যে সুন্দরীরা, আল্লাহ যে সুন্দরীদের কথা বলছেন, এটা কি পাওয়ার দরকার আছে না? এটা কি একটু পাইতে মন চায় না? তাহলে এটা কি ছাড়তে রাজি আমরা কেউ? ইনশাআল্লাহ যে না, আমি ছাড়তে রাজি হুজুর, আমার যে স্ত্রী না, তার সাথে শপথ করছি জান্নাতে তোমার ছাড়া আমি কেউ নিয়ে থাকবো না। স্ত্রীকে এত মহব্বত করে। হ্যাঁ, স্ত্রী যদি জান্নাতি হয়, স্বামী যদি জান্নাতি হয়, আর তারা যদি চায় তারা একত্রিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত করে দিবেন। আর ওই স্ত্রী, স্বামী যদি চায় এই একজন স্ত্রী নিয়েই থাকবেন, কোনো অসুবিধা নাই। আর যা আল্লাহ দিবেন ওই স্ত্রীর দাসী হিসাবে আল্লাহ তাদেরকে দান করবেন, তাদের গোলাম হয়ে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মনে করেন যে হুজুর ও তো আমার সাথে, ও তো চায় আসলে, কেন আমার চেহারা ভালো, কিন্তু ওর চেহারা হুজুর বেশি ভালো না, ওই বাপ মায় দেশলো করিয়ে ফেলাইছিলাম, এখন তো ভালোবাসার সাথে সে বলছে, আমিও ওয়াদা করে ফেলছি জান্নাতে তোরে ছাড়া থাকতাম না, কিন্তু দুনিয়ায়ও আরেকটা পারলাম না বিয়ে করতে, ও জায়গা যাইও যদি আবার ওর এরকম চেহারার, আমি আরেকটু ভালো চেহারার। কথা হচ্ছে, এই টেনশন আপনার করা লাগবে না। আপনার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিবেন, যেই হুরেরা থাকবে তারাও তার চেহারার সামনে হার মানবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। কথা বুঝতেছেন আপনারা? তাহলে কোনো টেনশন আছে নাকি? আপনার স্ত্রীকে নিয়ে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী আরও বলেন, শুধু তাই না, সারা দুনিয়া আলোকিত হবে তাকাইলেই, শুধু বিষয়টা এমন নয়। ওয়ালা মালাআতুহু রিহা, যদি তারা দুনিয়ার দিকে তাকাইতো, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব আলোকিত হয়ে যাইত, আর এর মাঝে ঘ্রাণে ঘ্রাণে সব ভরে যাইত, বিমোহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাকাইলেই ঘ্রাণ, কি করলে? তো তাকাই তো যদি, সুবহানাল্লাহি বিহামদি, এত ঘেরান হয়ে যায়। একজন মানুষ পাশ দিয়ে হাইটে গেলে আপনাকে আতর যদি না লাগাই দেয়, তারপর ঘেরান আসে না? পারফিউম টুম কী যেন দেয়, দিয়ে পাশ দিয়ে হাইটে যায় অফিসে, সকালবেলা বসে পাশ দিয়ে হাইটে গেলে কী সুন্দর ঘেরান। হ্যাঁ, ও কি আপনাকে একটু দিয়ে দিছে নাকি? দেয় নাই। কী বের হয়েছে? ঘেরান বের হয়েছে। জান্নাতি মহিলারা যদি তাকাইতো, তাহলে অবস্থায় এমন হইতো যে সারা পৃথিবী, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু ঘ্রাণে ঘ্রাণে ভরে যাইত। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘ্রাণ আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও জিন জাতি ও মানুষ জাতি, তোমরা তোমাদের রবের এই সকল নেয়ামতকে কি অস্বীকার করতে পারবা? কে আছে এমন সুঘ্রাণ দিবে? এত সুন্দর স্ত্রীকে দিতে পারবে এমন কি কেউ আছে? ওই যে মুসাইলামাকে তোমরা বলেছিলা, মনে আছে? ওই মুসাইলামা কি এমন সুন্দরী একটা মহিলা বানাইয়া দিতে পারবে নাকি?
সুতরাং যেহেতু ওই মুসাইলামাও পারবে না, পৃথিবীর কেউ পারবে না, আমি আল্লাহ পারবো। আর আমার রসুল বলেছে উসজুদুলির রহমান, ওই রহমানকে সেজদা করো, তার হুকুমগুলি মেনে নাও। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে এমন অসাধ্যকে তোমাদের হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। যা পৃথিবীর সব মানুষের কাছে অসাধ্য, পৃথিবীর সব মানুষ সব জিন একত্রিত হয়েও যদি তারা এরকম সুন্দর যদি তৈরি করতে চায়, তাও কি তারা পারবে? অসম্ভব, অসম্ভব, জীবনেই তো দিতে পারবে না। হয়তো ওই যে কি জানি আছে, কি টয় টয় আছে যেন, কি পুতুল টুতুল বানায় এখন বর্তমানে চীন টিন বিভিন্ন দেশে আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন পরের আয়াত। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই আয়াতটা শেষ না করলে তাহলে আমাদের তাফসীরে আগামী সপ্তাহে একটু ঝামেলা হবে। এটা শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ এই নিয়ামতগুলির কথা বলে এবার আল্লাহ বলছেন নিয়ামতগুলি কি একটু স্মরণ করুন। আল্লাহ বলছেন এই জান্নাতের ভিতরে কি থাকবে? এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য অসংখ্য ঝর্ণা থাকবে, 2টা ফল ফলাদি থাকবে, অনেক ধরনের ফল থাকবে, 2 বাগানে 2 ধরনের ফল। মনে আছে আপনাদের বিষয়গুলো? ঝর্ণাধারা ফল থাকবে, এই রমণীরে থাকবে, গাছপালা এত সুন্দর সুন্দর হবে, ডালপালা হবে স্বর্ণের, ভুলে যান কেন, স্বর্ণের ডালপালা হবে। এরকম সুন্দর বাগান, সুন্দর জান্নাত তোমার জন্য বাংলো আমি আল্লাহ বানাইয়ে রাখছি। এরপরে তোমাদের জন্য আমি আল্লাহ এরকম সুন্দর সুন্দর রমণীয় রেখে দিয়েছি, যা অতুলনীয়, যা অসম্ভব। দুনিয়ার কোনো মানুষের কাছে এরকম কল্পনা করাও অসম্ভব, বানানো তো ভালো, কত সুন্দর রাখছি, যা কল্পনা করা অসম্ভব। এরকম সুন্দর এগুলো আমি রেখেছি কেন জানো? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও বান্দারা, দুনিয়াতে বসে তোমরা আমার হুকুমকে পালন করেছ, আমার রসুল যেভাবে বলেছে ওই রকমে ইবাদত করেছ আমার রসুলের তরিকায়, আর এর প্রতিদান তোমাদের জন্য এমন উত্তম কিছু ছাড়া আর কি হইতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর রাতে ঘুমাইয়া পড়ছ, যখন আজান হয়ে গেছে আর টিকতে পারো নাই, সাথে সাথে উঠে উজু করে ঠান্ডা পানি দিয়া মসজিদে দৌড়ে চলে আসছো। অনেক হাজার হাজার মানুষ ঘুমাইয়া রইছে, তুই তার ভিতর থেকে তুই মসজিদের ভিতরে চলে আসছো, আমার হুকুম পালন করছো। ওদের থেকে তুই আমি আল্লাহর কাছে তুই কত উত্তম এটা তুই জানো না? তুই পৃথিবীর সব সৃষ্টি থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। যারা আমার হুকুমে মসজিদে আসে নাই, আমার হুকুম পালন করে নাই, ওরা হলো আমার কাছে দুনিয়ায় 4 পাওয়ালা জানোয়ারের থেকেও নিকৃষ্ট, খারাপ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওদেরকে আমি অন্তর দিয়েছি, কথাগুলি বুঝেছে, শুরু থেকে তাফসির শুনেছে, বিভিন্ন মজলিসে যায়, ইউটিউবের মাধ্যমে বয়ান শোনে, আলেমদের থেকে শোনে, হাজার শত শতবার নামাজের জন্য ডাক দিয়েছে আলেমেরা। বিভিন্ন জামাত তাদের দরজায় উপস্থিত হয়ে তাদেরকে ডাক দিয়েছে নামাজের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। হাজার হাজার হাতছানি তাদের কাছে এসেছে, এরপরে ওরা এটা বোঝার পরেও নামাজ না পড়লে রক্ষা নাই, বোঝার পরেও পড়ে নাই। কথা বুঝতেছেন আপনারা? বোঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ দিয়েছি, এই চোখ দিয়া অনেক নিয়ামত আমি আল্লাহ নিয়ামতের কথা বলে দিয়েছি, অনেক নিয়ামত দেখিয়ে দিয়েছি। কিন্তু নিয়ামতগুলি দেখেও বুঝেছে, আলোচনা শুনেও বুঝেছে। যখন আলোচনা শুনেছে মনে হয়েছে যেন চোখের সামনে দেখতেছি, এরকম হয় নাই আমাদের? দেখার পরেও কেমন যেন কিছুই বোঝে নাই, দেখে নাই। বুঝে নামাজ না পড়লে গতি নাই, আল্লাহর হুকুম না মানলে গতি নাই। ওরা কথাগুলি বারবার শুনেছে, শত শতবার ওদের কানে বিদ্ধ করেছে এই কথাগুলি,
এরা শুনেছে, শোনার পরও এমন ভাব করছে কেমন যেন ওরা শোনে নাই। উলাইকা কাল আনআম, ওরা হলো চার পাওয়ালা জানোয়ার। বালহুম আদল, জানোয়ার তো আমার হুকুম মানে, আর এগুলি আমার হুকুম মানে না। জানোয়াররা ওরা হলো অধম, আর আমি এদেরকে উত্তম হিসেবে তৈরি করেছি। এরপরে ওরা যখন আমার হুকুম মানে না, এরা জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, ওই সকল ব্যক্তি গাফেল হয়ে গেছে, গাফেল হয়ে গেছে, দিল মরে গেছে, ওরা দিন থেকে সরে গিয়েছে। কে বলতেছেন? এই এক শ্রেণীর মানুষ এমন হয়ে গিয়েছে, কিন্তু তোরা তাদের ভিতরে ছিলি না। তোরা কয়েকজন হাজার হাজার মানুষের ভিড়ের ভিতর থেকে তোরা উঠে উঠে মসজিদে চলে এসেছ। রাস্তার ভিতরে হাজার হাজার মেয়েরা হাঁটে, শত শত মেয়েরা হাঁটে, শত শত পুরুষেরা হাঁটে। কিছু ছেলে আছে মেয়েদের দেখলে টিটকিরি মারতো, আর তোরা চোখ তুলেই তাকাইতি না। তোদের মনে পড়তো ইউসুফ আলাইহিস সালামের কথা, তোদের মনে পড়তো কোরআনের আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোর মন চাইছে, কিন্তু তুই উঠাও চোখ দিয়া তাকাও নাই, কারণ তুই মনে করেছ আমার আল্লাহর হুকুম, নিচের দিকে রাখছো চোখ। ও বান্দা শোন, তুই তো ওদের মতো না, তুই তো আমার কাছে স্পেশাল বান্দা, তুই আমার বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে এর প্রতিদান হিসাবে জান্নাত ছাড়া আর কি দিতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যারা আমার ইবাদত বন্দি করবে, ইহসানের প্রতিদান তো ইহসানই হয়। ওরা আমার হুকুম মেনেছে, আমাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, আমার ভালোবাসার প্রতিদান আমি আল্লাহ ভালোবাসা দিয়ে দিব না কি দিয়ে দিব? আর আমি আল্লাহ আমার ভালোবাসার এই বান্দাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? কয়টা? সুবহানাল্লাহ। মন চাইলে একটা নিজের নামে রাখতে পারবে, একটা স্ত্রীর নামেও দিতে পারবে। মনে আছেন আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানে কোট করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি পড়তেছিলেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই আয়াতটা পড়তেছিলেন। সাহাবীদের কাছে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের রব এই হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান এই আয়াত বলে তোমাদের কি তোমার রব কি বললেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেছেন, যাদেরকে আমি আল্লাহ তাওহীদের নিয়ামত দিয়েছি তাদেরকে জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। তাওহীদের নিয়ামত কি? তাওহীদের নিয়ামত কি? একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহ কয়জন? হুকুম করতে পারে কয়জনে? পৃথিবীতে কার হুকুম মেনে চলা যাইতে পারে? মাঝে মাঝে চেয়ারম্যানের হুকুমও মানা যাইতে পারে, মাঝে মাঝে ইমাম সাহেবের হুকুমও মানা যাইতে পারে, মাঝে মাঝে মন্ত্রীর হুকুম মানা যাইতে পারে। সব সময় হুকুম কার মানা যাবে? সর্বক্ষেত্রে হুকুম কার মানা যাবে? যেখানে আল্লাহর হুকুমের সাথে অন্য কারো হুকুমের কোনো সংঘর্ষ লাগবে না, সেখানে কোনো অসুবিধা নাই। কথা বুঝতেছেন আপনারা? যেখানে আল্লাহর হুকুমের সাথে অন্য কারো হুকুমের সংঘর্ষ লাগবে, ও সময় অন্য কারো হুকুমকে পা দিয়ে লাথি মেরে গোল দিয়ে দাও, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে তুমি মেনে নাও। এই হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। কথা বুঝেন আপনারা? সময় নিচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলছেন আমার রসুল যা নিয়ে এসেছে তা মানো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও। তাহলে রসুলের চরিত্রকে গ্রহণ করো, রসুল যা বলে তার কথা মানো, যা ছাড়তে বলে তা ছেড়ে দাও।
কিন্তু দেখা গেল এখন রসুলের কথা আদেশ নিষেধের তোয়াক্কা না করে আমরা বিভিন্ন লাইন পেয়ে গেছি। কথা কয় না? হবে নাকি? তাহলে বিভিন্ন লাইনে মানা যাবে, এখানে আল্লাহর হুকুম না মানলেও চলবে? হ্যাঁ, তো লাইন কয়টা? সেটা কার লাইন? সেই লাইনের দাঁড় ধরছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে শুধু বিশ্বাসই করে না, মেনে নিয়েছে, আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এই যে ইহসান অর্থাৎ সে আমার তাওহীদকে গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সেটা মেনেছে, সেটা প্রমাণ করেছে, এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত ছাড়া আর কি দেব? সুবহানাল্লাহ। কেন বলতে না আল্লাহ শুধু জান্নাতই দিবে, আর কিছু দিবে না? এই যে আল্লাহ তো বলছেন জান্নাত ছাড়া আর কিছু দিবে না। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু দিবে না? বুঝেন নাই? আপনার জান্নাত ছাড়া আর কি দিবে? জান্নাত ছাড়া ওখানে তার জাহান্নাম আছে। আর আপনার দরকার কি? জান্নাত আপনার যা যা লাগবে সবই তো জান্নাতে আছে। আপনাকে তো আল্লাহ সেই জান্নাতকেই দলিল করে দিয়ে দিবেন সারা জীবনের জন্য। সুবহানাল্লাহ কবে না? সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আর কিছু লাগবে? আল্লাহ তো সেই কথাই বলছেন, আমি এই যে নিয়ামতগুলি রেখেছি যে জান্নাতে, যে জান্নাতের নিয়ামত অফুরন্ত, যা জান্নাতি ব্যক্তিকে সর্বপ্রকার সকল প্রকার ইচ্ছাকে পূরণ করবে, এমন জান্নাত আমি আল্লাহ ওই তাওহীদবাদীদেরকে দিব। সুবহানাল্লাহ। তাফসিরে খাজানের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। আল্লাহর রাসূল বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা জাযাউ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আমিলা বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল জান্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা স্বীকৃতি দিবে, ওয়া আমিলা বিমা জাআ বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছে তার আমল করবে। কথা বোঝেন আপনারা? কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আর কেউ আনলে ওইটা মানলে হবে? যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেছে না সবাই? এটা লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছে, কিন্তু সমস্যা হলো ওয়া আমিলা বিমা জাআ বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গায় গিয়ে আমাদের অনেক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন, যে ধর্ম, যে জীবন ব্যবস্থা আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেই জীবন ব্যবস্থা, সেই দিন থেকে আমরা অনেক অনেক ফারাক হয়ে গেছি।